10 লাখ টাকা দিতে পারেন তাহলে আপনার পাও মোটামুটি ভালো হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি কি ডাক্তার না এটা কষাই? আপনি কোন ছেড়ে নিতে পারেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি টেনশন করেন না, আমি ঠিক সময় মতোই বেরিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। ডাক্তার সাহেব, আমি কি আর কোনোদিন ভালো হতে পারবো না ডাক্তার সাহেব? অবশ্যই ভালো হতে পারবেন, যদি সঠিক নিয়মে যদি চিকিৎসা নেন তাহলে অবশ্যই আপনি সুস্থ হতে পারবেন। কি কোন ডাক্তার সাহেব, আপনি যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন আমি তো সেভাবে ট্রিটমেন্ট নিচ্ছি, আর তাছাড়া আমার তো ঘর বাড়ি সব কিছু বেঁচে ডাক্তার সাহেব আমি এখন একদম নিঃস্ব। দেখেন, আপনারা চিকিৎসা হতে গেলে তো আপনার কি আছে আর কি নাই সেটা তো আমি দেখবো না। আসলে টাকা হলেই আমি চিকিৎসা করতে পারি, টাকা ছাড়া আমি চিকিৎসা করতে পারি না। কি বলে ডাক্তার সাহেব, আমার 2-3টা বাচ্চা কাচ্চা বউ নিয়ে আমি খুব কষ্টে আছি ডাক্তার সাহেব, আমাকে একটু ভালো করে দেওয়ার ব্যবস্থা করেন ডাক্তার সাহেব। দেখেন, আমার কাছে কাকুতি মিনতি করে কোনো লাভ নেই, ভালো করার মালিক একজন। আমাকে টাকা দেন, আমি আপনার চিকিৎসা চালিয়ে যাই। আর কত টাকা দেবো ডাক্তার সাহেব? আপনি যখন যা চাচ্ছেন, আমার বেচতে বেচতে আর কোনো কিচ্ছু বেচার বাকি নেই ডাক্তার সাহেব। দেখেন, আপনি যে টাকা দেন আসলে তো ওই টাকায় আপনার ওষুধ কেনার টাকা হয়, ডাক্তারের ফি হয় না। আপনার যদি একসঙ্গে যদি 10 লাখ টাকা দিতে পারেন তাহলে আপনার পাও মোটামুটি ভালো হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি কি ডাক্তার না এটা কষাই? আপনি কোন ছেড়ে নিতে পারেন? আপনি যখন যেটা বলতেছেন আমি তখন সেটাই করতেছি। আপনি আজকে কি ধরনের কথা বলতেছেন? আমার আর কিছু আছে বেচার মতন? দেখেন, আমি ডাক্তার না কষাই সেটা জেনে আপনার লাভ নেই। আপনি যদি টাকা 10 লাখ দিতে পারেন তাহলে আপনার পাও ভালো হবে, আর তা না হলে সারাটা জীবন ভরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে। এটা কোন ধরনের কথা বলতেছেন আপনি? আমি এখন কোথায় পাবো টাকা? আমার আর কিছু আছে? আপনি আমার বাড়ি বেচাইছেন, আমার জায়গা জমি সব কিছু বেচাইছেন ডাক্তার সাহেব, আমার আর বেচার মতন কিছু নাই ডাক্তার সাহেব। আমি অনুরোধ করতেছি ডাক্তার সাহেব, প্রয়োজন বোধে সরকারি কোনো হাসপাতালে আমাকে ভর্তি করার ব্যবস্থা করেন। দেখেন, আমি এখানে মানুষকে মাংনার সেবা দিতে আসিনি, পাপের অর্থ নষ্ট করে আমাকে ডাক্তার বানাইছে, আপনার মাংনা চিকিৎসা করার জন্য না। যান। ডাক্তার সাহেব, আমার স্ত্রী ডেলিভারি কেস, একটু তাড়াতাড়ি চলেন, না হলে মারাও যাবে। মারা যাবে? আপনার স্ত্রী মারা গেল তো আমার কি? আচ্ছা ডাক্তার সাহেব চলেন, নাহলে মারা যাবে আমার স্ত্রী, চলেন। টাকা এনেছেন? না, টাকা তো এই মিয়া, আপনি কার পাও ধরে ধরেছেন? ও কি ডাক্তার? ও হচ্ছে পশু। ও যে কার ঘরে জন্ম নিছে আল্লাহ উপর আল্লাহ জানে। চলেন ডাক্তার। ওর কি জন্য আপনি পাও ধরে ধরলেন? না হলে আমার স্ত্রী ডেলিভারি, নাহলে মারা যেতে পারে। ভাই, এ ডাক্তার না, এ ডাক্তার নামে একটা কষাই। এর মতন ডাক্তার, এর মতন কলঙ্ক ডাক্তার এই এলাকা থেকে বিতাড়িত করার দরকার। বুঝতে পারছেন? আপনি যান, আপনি যে ভালো একটা মেডিকেলে নিয়ে যান ভাই। আরে যে ডাক্তার সাহেব, তাহলে আমি যাই অন্য ডাক্তারের কাছে যান, যাই। আপনি অন্য ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার সাহেব, কথাটা স্পষ্ট শুনে রাখেন, আজকে আমি পঙ্গু হয়ে আপনার আশা ভরসা নিয়ে আপনার কাছে আমি চিকিৎসা হতে আসছিলাম। আপনি আমার জায়গা জমি ঘর বাড়ি যা ছিল সব কিছু বেচাইছেন, আল্লাহ আপনাকে ছাড় দেবে না, এই কথাটা মনে রাখবেন। মানুষ কতটা অসহায় হলে ডাক্তারদের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এই যে ভাই শুনেন, আসলে আমি টাকার নেশায় তো অন্ধ হয়ে গেছি। আমি তো দিনের পর দিন মানুষের সাথে, না, আমি যা করতেছি এটা কখনো ঠিক করতেছি না। আমি তো ডাক্তার নামে আসলে পশু, আমি তো মানুষের সেবা দেওয়ার নামে দিন দিন মানুষকে সর্বহারা করছি। এই কাজ আর করা যাবে না। আমি তো প্রকৃত একজন মানুষ, আমি যদি কখনো কোনোদিন যদি অসুস্থ হয়ে যাই, আমার যদি কখনো অর্থ না থাকে, তাহলে তো আমি তো ধুকে ধুকে মারা যেতে পারি না। এই ডাক্তার নামের কষাই হওয়া যাবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে।